তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠেই গ্রিলের তালাটা খুলে আগে কিছুটা পরিমাণ জামা কাপড় রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে বাইরে শুকোতে দিতে যাচ্ছি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমরা সবাই জানো বাবার জন্ম মাস, তো সবাই কম বেশি পুজো করে থাকো, সে বাড়িতে হোক মন্দিরে হোক। আর আমার কাছে যেহেতু শিবলিঙ্গ নেই বা শিব ঠাকুরের কোনো ফটো নেই, সেই কারণে আমি কিন্তু মন্দিরেই যাবো আর কি পুজোটা করতে। তো এবার মন্দিরে যেতে গেলে তো একটা রেডি হওয়ার ব্যাপার থাকে, এবার সকালের কিছু কাজকর্ম আছে সেটাও আমাকে সারতে হবে। সেই কারণেই কালকে কিছু জামা কাপড় ছিল, সেটা দুপুরে ধুয়ে রেখেছিলাম যাতে আজকে আমার চাপটা একটু কম হয়। তো কালকের ভেজা জামা কাপড়গুলোও আছে, ওগুলোও এনে রোদে দিয়ে দেবো। আর এদিকে ফুলগুলো ছিল, ফুলগুলো ভাবলাম তুলে নিই, কেননা পুজো দিতে যাওয়ার সময় হয়তো আবার থাকবে না, আর বেলপাতাটা পরে গিয়ে নিয়ে আসবো। তো ফুলগুলোকে নিয়ে যাচ্ছি হচ্ছে এখন রুমের দিকে। আর জানো তো, বাসি রুমটাও এখনও পর্যন্ত আমি ঝাড় দিইনি, মোছামুছি তো করিনি, ঘরের সামনেটাও জল দিইনি। মানে ওই যে উঠে উঠেই আগে জামা কাপড় কাচতে বসে পড়েছি, তো এখন বাসি ঘরটা আর কি ঝাড় দিয়ে দেবো। বাসি ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িগুলো যে আছে সেটা কিন্তু পরিষ্কার করে নেবো। দেখো, আমরা যেখানেই থাকি না কেন, এগুলো নিত্য দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতেই হবে। আর তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে তত তোমারও ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে। আর জানো তো, আজকে সকালবেলার ওয়েদারটা না খুব সুন্দর, মানে হালকা মৃদুমন্দ বাতাস বইছে, সঙ্গে একটা মানে একটা রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া, সেটা আকাশে কোথাও মানে ছিটে ফোঁটা নেই মেঘের। বেশ ভালো লাগছে আর কি। আর এরকম পরিবেশ তো আমার দুর্দান্ত লাগে, মানে আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার এই পরিবেশটাই ভালো লাগে আর কি। আমার সেই শহরের কারাবন্দি জীবন একদমই আমার পছন্দ হয় না, আর আমি থাকতেও পারবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার সিঁড়ি টিড়িগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন যে উঠানটা সেটা ঝাড় দিয়ে নিব, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তারপরে যাব হচ্ছে কালকের যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে রোদে দিয়ে দেবো। দেখো, তুমি বাড়িতে থাকো বা কোয়ার্টারে থাকো বা ভাড়া বাড়িতে থাকো, যেখানেই থাকো না কেন, তো কিছু কাজ থাকে সেটা কিন্তু সব জায়গায় মেনটেন্যান্স করতে হয়। আর আমার এদিকে দেখো, গল্প করতে করতে সমস্ত কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে। আর জানো তো, আমার এখানে প্রথম প্রথম একটু অসুবিধা হতো, মানে এখানে যখন এসেছিলাম, দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে তো একটু অসুবিধা হয়, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। এখন মনে হয় যে আমি বাড়িতেই আছি বোধহয়, আমার একটু অসুবিধা হয় না এখানে। এমনও দিন আছে যে ও ডিউটি থেকে রাত্রে হয়তো 11টা 11:30টার সময়ও এসেছে, তো আমার সেক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি। তো যাই হোক, গল্প করতে করতে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন কিন্তু গিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। ওই বিছানার কাজকর্ম কিন্তু বাকি আছে, বিছানাটা গুছিয়ে ঘরটা ভালো করে মুছে যাব হচ্ছে বেলপাতা আনতে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি একটু গিয়ে নিয়ে আসো না। আর আজকে কিন্তু মন্দিরে আমরা দুজনেই যাব একসঙ্গে, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমি কিন্তু উপোস মানে ভেবেছি করব, জানি না কতটা কী করতে পারবো। আর বেশিক্ষণ আমি উপোস করে থাকতে পারি না। তবে যদি ঠিক করি যে আমি না খেয়ে থাকবো, থাকতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কিন্তু মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায় বলে ভয় ভয় লাগছে। আর এদিকে কালকে বালিশগুলো না একটুখানি রোদে দিয়েছিলাম, ওই বৃষ্টির একটু ছিটেফোঁটা পড়েছে তো গন্ধ গন্ধ করছিল, সেই কারণে ভাবলাম যে একটুখানি রোদে দিয়ে দিই। আজকে যেহেতু রোদের তাপ আছে আর মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে, তো এই কারণেই ওপরে দিয়ে দিচ্ছি। পাশের রুমের ওই বাচ্চাটা হয়তো ফেলে দিতে পারে, তো সেই কারণে উপরে দিয়ে রাখছি। আর এদিকে হচ্ছে আমার, দেখো ঘরটার সমস্ত কিছু মোছামুছি হয়ে গেছে। আর মোছামুছি করে এই জল রাখার যে জারগুলো আছে সেগুলো ভালো করে খালি করে রেখে দেবো। জলও আসবে আর কি, জলটাও ভরতে যেতে হবে, সেটা কিন্তু আর আমি যাব না, যেহেতু ও আছে এখন বাড়িতে, ওই যাবে। তো আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন যাব হচ্ছে আমি স্নান করতে, স্নান করে এসে রেডি হয়ে যাব কিন্তু মন্দিরে। অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, এই গল্প করতে করতে দেখো প্রায় মোটামুটি 9টা মতন বেজে গেছে, আর ওরও যেহেতু যাওয়ার টাইম হয়ে গেছে। যাই হোক, আমি স্নান করে এসে আমার গোপু সোনাদেরকে একটু আদর করে নিচ্ছিলাম। আর আজকে ওদেরকে জামা কাপড় পরাবো না, অত্যাধিক গরম তো, তাই এইভাবেই আর কি পোশাকটা পরিয়ে চুল টুলগুলো ঠিক করে দিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস দেখাবো। এই ফুলগুলোকে কী ফুল বলে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো তো। বেশ সুন্দর কিন্তু, দেখো আমি একটুখানি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আর আজকে জানো তো, আবহাওয়াটাও মানে বেশ আর কি আরামদায়ক বললেও বলতে পারো। এদিকে রোদ, আবার এদিকে হচ্ছে বাতাস বইছে, আর দেখো আকাশটা কি সুন্দর। মাঝে মাঝে মনে হয় ওই নীল আকাশের যদি এক টুকরো মেঘ হতে পারতাম আমি, তাহলে মনে হয় জীবনটা হয়তো আরও অনেক ভালো হতো। যাই হোক, আমার কপালটা খারাপ যে বরের সাথে পুজো দিতে যেতে পারবো না। ও বেরিয়ে গেল, ওর একটু মানে তাড়া ছিল, ও বেরিয়ে গেল মন্দিরে, মাথা ঠেকিয়ে ও চলে গেছে। আর এদিকে দেখো আমি একদম সাজুগুজু করে রেডি। আসলে মন্দিরে যাব শাড়ি পরবো না তাই হয়, শাড়িটা পরলাম,
তারপরে পাশের রুমে দিদি গেছিলো কালকে বাজারে, ও আমার জন্য ভালোবেসে চুড়ি তারপরে মেহেন্দি এনেছে। আমি খুব একটা এই চুড়ি টুড়ি পরি না, তো ও যেহেতু ভালোবেসে এনে দিয়েছে সেই কারণে পরে রেডি হয়ে আমি একটুখানি ক্যামেরা তুলে নিচ্ছিলাম আর কি। তো দেখো এখন হচ্ছে আমরা যাচ্ছি মন্দিরে, আমি আর এই দিদি আমরা দুজনে যাচ্ছি পুজো দিতে। তো তোমরা কে কে পুজো দিয়েছো জানিও, আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা সকালে একটা ঝামেলা থাকে। আর মেনলি বসেছিলাম হচ্ছে দুধের জন্য, তো দুধটা পেলাম না সেই কারণে এখন এমনি যাচ্ছি। হচ্ছে আমাদের ক্যাম্পের মন্দির আর এখানেই হচ্ছে আমরা পুজো করব। তো এখন পুরো শুনশান, ওটা পরে করো, এসো আগে পুজোটা দিয়ে নে। আর এখন পুরো মন্দির একদম শুনশান। তো মন্দিরে চলে এসেছি, মন্দিরটা তো দেখলেই একদম পুরো ফাঁকা। আর দেখো লোকজন থাকলে না পুজো করে আমি খুব একটা শান্তি পাই না আর কি। তো আমার মনটা খুব খারাপ লাগছে, এই কারণেই ভেবেছিলাম দুজনে মিলে এসে পুজোটা দিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। তবে ও আমাকে বলছিল যে তুমি যাও পুজোটা দিয়ে আসো, সন্ধেবেলা গিয়ে দুজনে মাথা ঠেকিয়ে আসবো। জানি না এখন সন্ধেবেলাও টাইম হবে কিনা, তো ওই জন্য একটুখানি মনটা খারাপ লাগছিল। ভেবেছিলাম দুজনে একসাথে আসবো। তবে জানো তো শিবরাত্রির দিন কিন্তু দুজনে মিলে আমরা একসঙ্গেই এসেছিলাম, হয়তো অনেকটা রাতে এসেছিলাম তবে একসঙ্গে এসেছিলাম। তো এদিকে যাই হোক পুজো টুজো আমরা করছি, আর এদিকে একদম পুরো ফাঁকা, মানে কেউ নেই আর কি। আমরা গিয়েছিলাম একটু বেলার দিকে সেই কারণে। আর দুধ পেয়েছিলাম না বলে আমুল যে দুধের প্যাকেট হয় সেই প্যাকেটের দুধ নিয়ে গেছিলাম, তো সেটাও দেখো খুলতে গিয়ে আমার অবস্থা তো কাহিল হয়ে যাচ্ছে। হাতটা কেমন একটা মানে ওই তেল চিটচিটে হয়েছিল, তো সেই কারণে আর কি ছিঁড়তে পারছিলাম না। আর ক্যামেরাটা কিন্তু করে দিচ্ছিল এই দিদিটার হাজব্যান্ড, মানে ওই দাদাটাও আমাদের সাথে গেছিলো, উনি আর কি ক্যামেরাটা করে দিয়েছিলেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, ক্যামেরাটা না করে দিলে হয়তো এই সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না। তবে আজকেও মন ভরে পুজোটা করতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বলো তো, ক্যাম্পের লোকজন থাকে কি না, না ভিডিও ক্লিপ নেওয়া যায় না শান্তি মতন পুজো করা যায়, মানে আমার একটু কেমন কেমন লাগে আর কি। তো সেই কারণে আজকে যেহেতু কেউ ছিল না, একদম শুনশান ছিল, মন ভরে ভক্তি সহকারে পুজো করে আসলাম ঠিকই, কিন্তু উপোসটা আর করতে পারলাম না। মানে বাড়িতে আসার পরে এত আমার শরীরটা খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। আর এখন কিন্তু বাজে ওই 2:30 মতন, 2:30টার সময় দেখো আমি কি তড়িঘড়ি করে খাবার বানাচ্ছি। মানে আমি ভেবেছিলাম যে সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা কিছু একটা বানিয়ে খাবো। তো ও ডিউটি থেকে আসার পরে বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না। এবার মাঝখানে দেখছি আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে আমি আর মানে নড়ে চড়ে বসতে পারছি না। তো ভেবেছিলাম যে দুজনে সন্ধ্যেবেলা আবার মন্দিরে যাবো একসঙ্গে, মন্দির থেকে এসে তারপরে হচ্ছে খাবার দাবার বানিয়ে খাবো। দেখতেই পাচ্ছ আমি শাড়ি টাড়ি কিচ্ছু চেঞ্জ করিনি, এসেই একটুখানি দু একটা ভিডিও বানিয়ে তারপরে একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে না আর শরীর আর চলছিল না। তারপরে আজকে যেহেতু একটু গরমের মানে রোদের তাপটা ছিল সে কারণে আরও শরীরটা বেশি খারাপ লাগছে। আর দেখো মানে শ্রাবণ মাসের যে মানে সোমবারগুলো হয় সেটা হয়তো আমি ফাস্ট করি না ঠিকই, কিন্তু কি বলো তো সকালবেলা না খেয়ে পুজোটা দিই। আর যেটা মানে মহাশিবরাত্রি ব্রত সেটা একদম আমি নির্জলা উপোস করি। আর যেহেতু দুদিন আগেই একাদশী গেছে আর কি, একাদশীটা আমি করতাম না, এই কিছুদিন ধরে আর কি বছরখানেক হলো আমি একাদশী করছি। তো একাদশী করলে আমি যেহেতু শুধুমাত্র দুধ আর ফল ছাড়া কিছুই খাই না, আর শরীরটা না খুবই খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কেন। তো সেই কারণেই ভাবলাম যে চলো আর রিস্ক নিয়ে লাভ নেই, খাবারটা বানিয়ে নিই। আর এই 2:30টার সময় এই ঝটপট যেটা তাড়াতাড়ি হয় তো সেটাই আর কি বানিয়ে নিলাম খিচুড়ি। আর কুকারে বসিয়ে দিয়েছিলাম, কুকারে বেশি টাইম লাগেনি, ওই 5-7 মিনিট হয়তো টাইম লেগেছে। তো তারপরে নামিয়ে নিয়ে একটুখানি ঘি দিয়ে আগে থালাতে বেড়ে দেবো, মানে যেহেতু গরম খেতেও একটু টাইম লাগবে। আর ও কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু খিচুড়ি পছন্দ করে না, তোমরা যারা আমার ব্লগ দেখো জানো। কিন্তু আজকে যেহেতু একটুখানি আমার শরীরটা খারাপ লাগছিলো, আরও বলছিলো যে এমন কিছু বানাও যেটা তোমার ঝটপট হয়ে যাবে। দেখো যদি আমি সেদ্ধ ভাতও করি তো আমার সেদ্ধটা মাখাতে হবে, সেদ্ধটা মাখাতেও তো টাইম লাগে। এবার ও বলছে তুমি খিচুড়িটাই করে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে। আর খিচুড়ির সঙ্গে কিন্তু পাঁপড় ভাজা করে দিয়েছিলাম। তো দেখা যাক কেমন হয় খেতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমরা খাওয়া দাওয়া করিনি, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো যাই হোক খাওয়া দাওয়া করে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল। তো হাঁটতে বেরিয়ে দেখি রাস্তায় ওই দিদিভাইটা যার কাছ থেকে আমরা দুধ নিই উনি নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু বিকেল হলেই কিন্তু একাই এদিকে হাঁটতে বেরোই, মানে বেশ ভালো লাগে আর কি, রিফ্রেশ মানে মাইন্ডটা রিফ্রেশ হয় ভালো। তো দুধটা নিয়ে এখন যাবো রুমের দিকে, এখন গিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিতে হবে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।